কিন্তু সমস্যাটা বাঁধলো সকালবেলা। ঠিক তখনই ঘটলো আসল ঘটনা। মানে বিশাল আকারে একটা বাঁশ খাইলাম। বাঁশটা বেশ দারুণ, একদম চাঁচাছোলা নেই, পরিপক্ক একদম একটা বাঁশ। সো এই বাঁশটা বিশাল আকারে একটা বাঁশ। মানুষের দুঃখ দুর্দশা যে কেমন সেটা আমাকে না দেখলে বুঝবেন না। কেননা আমি বাসায় গেছিলাম ভোট দেওয়ার জন্য। সো ভোট দিয়ে এসে বেশ রিল্যাক্স ভাবছিলাম যে আমার হাতে যতগুলো কাজ আছে কম্পিউটারে সেই কাজগুলো আমি মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সেরে ফেলবো। তো এক সপ্তাহের মধ্যে সেরে ফেলবো, এটা তো খুব ভালো কথা। তো রাত্র পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সমস্যাটা বাঁধলো সকালবেলা। তো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে চলে আসলাম আমার কম্পিউটার ডেস্কের সামনে, তো ঠিক তখনই ঘটলো আসল ঘটনা। ঘটনাটা কি সেটা বিস্তারিত আপনারা ভিডিওতে দেখে নেন। মানে বিশাল আকারে একটা বাঁশ খাইলাম। বাঁশটা বেশ দারুণ, একদম চাঁচাছোলা নেই, পরিপক্ক একদম একটা বাঁশ। সো এই বাঁশটা বিশাল আকারে একটা বাঁশ। সো দেখতে পারতেছেন যে আমার এক মনিটর, এই মনিটরটা হচ্ছে গেমিং সিরিজের একটা মনিটর, ভিউসনিকের। মনিটরটা আমি নিয়েছিলাম 2022 সালের 12ই ডিসেম্বর। তো আজকে 2026 সালের জানুয়ারি মাস চলে। সো আজকে তারিখটা একজাক্টলি মনে নাই, হয়তো 15 তারিখ হবে। তো এই যে 2 বছর কি 3 বছর 2 মাস 3 দিনের মতন হবে হয়তো বয়স আমার মনিটরের। তো এই যে একটা বাঁশ খাইলাম না, আমি এটা মেনে নিতে পারতেছি না। এখন যে মনিটর আমি একটা কিনবো, তো কিভাবে কিনবো এটা নিয়ে আমি একটা ডিপ্রেশনে চলে যাইতেছি। আর এই ডিপ্রেশনের জায়গা থেকে আমি এই ভিডিওটা মেক করতেছি। সো কেউ যদি সলিউশন জেনে থাকেন যে ফরিদপুরের মধ্যে মনিটর রিপেয়ার করতে পারে কে, বিশেষ করে প্যানেলের সমস্যা হয়েছে, এই প্যানেলের সমস্যাটাকে রিপেয়ার করতে পারে, তো এটা একটু জানাই দেবেন। সো আমার জানাইলে পর খুব উপকার হইতাম। সো আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, এটা দ্রুত সমাধানের জন্য একটু চেষ্টা করবেন প্লিজ। সো থ্যাংক ইউ।